আমার বোনের বাড়িতে। তো ভাবলাম চলো আজকে আবারও একটু ব্লগ করি। এই যে সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়েই এই যে কাপড় চোপড় ভাঁজ করতে বসে গেছি। এখানে একদম নোংরা করে রেখেছিল, সেটা আমি পরিষ্কার করছি। তো এই সব কিছু মানে জানোই তো আমার বোন বেশি অত ভালো কাজকর্ম পারে না আমার মতো, কাজকর্ম করে দিয়ে যাচ্ছি ভালো। আমি বলছি মোটেই না, এগুলো আমার গোছানোই ছিল। ওরা এসে এতটা নোংরা করে ফেলেছে, মানে সবকিছু অগোছালো করে রেখে দিয়েছে, একটা করে পড়েছে রেখে দিয়েছে। আর কালকে রাত্রে তো তোমরা দেখেইছিলে আমার জিনিসপত্র নিয়ে কি শুরু করেছিল, তো যার জন্য সবকিছু আবার অগোছালো হয়ে গেছে। তো সেগুলোই কিন্তু ওরা নোংরা করেছে, ওরাই গোছাচ্ছে, এখন ওরাই আবার আমাকে দোষ দিচ্ছে। বোনের রান্না বান্না সবকিছু হয়ে গেছে, দুজনে মিলে রান্না করলো। রান্না বান্না হয়নি, এখনো রান্না হচ্ছে, খাবো। প্রচন্ড খিদে পেয়েছে। আর আজকে ওরা একা একা বাড়িতে থাকবে, এখন আমি স্কুলে চলে যাবো। ম্যাডাম মানুষ বিজি ম্যান, অবশ্যই এখন স্কুলে চলে যাবো। 8:30 বেজে গেছে, 8:30 9টা বাজে মনে হয়। তখন আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে চলে যাব। তারপরে তো এই যে আমাদের ম্যাডাম রেডি হয়ে গেছে ম্যাডামের স্কুলে যাওয়ার জন্য। একটু লুকটা দেখিয়ে দিন। ওয়াও ওয়াও ম্যাডাম, কখন আসবেন আপনি? তাড়াতাড়ি চলে আসবো। 2000 years later. তো ম্যাডাম তো চলে গেছে স্কুলে, আর এখানে আমি ঘরের মধ্যে আছি। আর এই যে আরেকজন আছে আমার সাথে। আর এই যে কি করছে তখন থেকে, একবার ওড়না দিয়ে শাড়ি পরছে, এটা করছে ওটা করছে, ওর ভালো লাগছে না। তো যাই হোক, আর ওর আজকে স্কুলে এক্সাম আছে, যার জন্য আজকে স্কুলটাও বাদ দেওয়া যেত না। তো ঘরে আছি, কোনো অসুবিধা হচ্ছে না। আর বোনের শ্বশুর শাশুড়ি ওরাও কাজকর্ম করছে, সুজনদারও আজকে কাজ নেই, তো ও বাড়িতেই আছে। তো যাই হোক, এবার আমরা কি করবো, এবার আমরা ভেবেছি একটা আম মাখা করবো। কেমন বল পাইল? হ্যাঁ হ্যাঁ, আমরা এখন একটা আম মাখা করবো। দুপুর মানে রোদ উঠেছে তো মনে হচ্ছে আম মাখা খাবো এরকম লাগছে। আর বাড়িতে এখন কেউ নেই সেরকম, তাও একটু আস্তে আস্তে কথা বলছি। লোকের বাড়ি এসে অত জোরে জোরে ব্লগ করা তো ঠিক না, তাই না বল? আমি একটু ভদ্র সভ্য মেয়ে। তো যাই হোক চলো। আরেক মহারানী নিচে বসে আম খাচ্ছে। কেমন হয়েছে পায়েল? ভালো। তখন থেকে বলছে আম মাখা খাবো। 2000 years later. ওই ম্যাডাম চলে এসেছে, সারাদিন ম্যাডাম একা একা ছিলাম আমরা। পরীক্ষা কিরকম হলো? ভালো হয়েছে, আজকে একদম দম ফম বেরিয়ে গেছে, অবস্থা একদম শেষ, একদম নাজেহাল অবস্থা। সারাদিনে আমি আজকে 3টা 4টা ক্লাসের পরীক্ষা নিয়েছি, যার জন্য আমার অবস্থা 4টে? ইয়েস, আজকে আমার 4টা ক্লাসের পরীক্ষা ছিল। মানে কি যে করেছে, একদিনেই সব দিয়ে দিয়েছে, যার জন্য একদম জগা খিচুড়ি হয়ে গেছে। এই ক্লাস থেকে বেরিয়ে ওই ক্লাসে মানে এসেছে, মৌখিক ছিল কিন্তু তবুও অনেকটা কষ্ট করতে হয়েছে। ওই আর কি। আর পড়ানো ছিল, কিন্তু আমরা আছি বলে আর পড়ালো না টিউশন। হ্যাঁ, ও আবার 2টো টিউশন ছিল, টিউশনগুলো বাদ দিলাম। আবার কালকেও বাদ যাবে, কালকে আমরা বিয়ে বাড়িতে যাবো। তো গাইস দেখো, ম্যাডাম আমাকে এই কুর্তিটা দিয়েছে, মানে আমাকে সারপ্রাইজ দিয়েছে আর কি। আর আমি পরার আগে ও পরে নিয়েছে। কিরে, এই জামাটা আমাকে দিয়েছে কিন্তু ও পরে নিয়েছে। জামাটা খুব সুন্দর। ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে, ভালো হয়েছে রে, প্রিন্টটা খুব সুন্দর। আমাকে পরে কেমন লাগছে? হ্যাঁ, ওর জামা আমি পরবো না এটা হতে পারে, আর আমার জামা ও পরবে না এটা হতে পারে? দেখবে রাত্রেবেলা আমরা বিয়ে বাড়িতে যাবো, তখন এই যে আমার জামা আছে না, আগে থেকে প্ল্যান করে রেখেছে, আজকে আমি ওই জামাটাই পরবো। আজকে ওইখানে যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে তো আর যাওয়া হলো না। তো সেই জন্য আজকে আমাদের পাশে একটা বিয়ে আছে, তো সেই বিয়েতে যে প্ল্যান করেছিল ওই প্ল্যানই হবে আর কি। সেই বিয়েতে ওই ড্রেসটাই পরে যাবে আর কি। আর এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার বেশ ভালো লেগেছে, তো সেই জন্য নিয়ে এসেছি। আর এখানে দেখো, সকালে একবার আম মাখা খেয়েছি, আমার কি যে হয়েছে, আবারও খেতে ইচ্ছে করছিল বলে আবার মেখে নিয়েছি। সবাই মুখে কি মাখছে আমি বুঝতে পারছি না। গাইস, আমরা সবাই চারকোল মাখছি, এই যে 3 জনে, কারণ আজকে রাতে আছে বিয়ে বাড়ি যেতে হবে, তো একটু সুন্দর করে সাজতে হবে না। আর আজকে হচ্ছে বড় লোক বাড়িতে
তো এখানে আমাদের স্কিন কেয়ার চলছে, রাতে বিয়েবাড়ি যাব বলে 3 জনে শুরু করে দিয়েছি একদম। আর এখানে বোন আমাকে বারবার খ্যাপাচ্ছিল, বলছিল বিনা পয়সায় পেয়েছিস তো মাখ মাখ, বেশি করে মাখ। আসলে আর আমি ওকে বলছিলাম যে তোর তো এবার বিয়ে হয়েছে, আমি তোর কাছে যেটা চাইবো তোর সেটাই আমাকে দিতে হবে। ফেসিয়াল করছে গাইস, আমার চারকোলগুলো চুনা লাগাচ্ছে। এই যে ইনি আর ইনি কোনোদিন তো আমাকে দেখা, কোনোদিন তো মানে কেনার নাম নেই। তো এখানে এসে দেখেছে চারকোল। আমার বড়েরও ভীষণ ইচ্ছা করছে যে চারকোল মাখবে, আর আমার দিদিরও ভীষণ ইচ্ছা করছে যে চারকোল মাখবে। আর আমি তো মাখবই, কারণ কালকে আমি বিয়ে বাড়িতে যাবো। আর কালকে নয়, আমি আজকেই বিয়ে বাড়িতে যাবো, যার জন্য চারকোল তো মাখতেই হবে বলো। এই আসলে অনেক দিন হলোই আমার চারকোলটা শেষ হয়ে গেছে, তো কেনাও হচ্ছিল না। তো এখানে এসে যখন দেখেছি বোনের ঘরে চারকোল আছে, তো আমি বলছিলাম যে মাখবো, তখনই বোন আমাকে এই সব বলে খ্যাপাচ্ছিল। 2000 years later. রাত হয়ে গেছে, আর রাতে এখন আমরা সাজুগুজু করছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আর এখানে আমার বোন আমাকে মেকআপ করে দিচ্ছে, কারণ আমি তো মেকআপই করতে পারি না, জানি না কেন। আগে যেটুকু পেরেছি এখন সেটাও পারি না, সুন্দর করে সাজতে চাই কেমন যেন ভূতের মতো হয়ে যায়। তাই এই রিস্ক নিলাম না, বোনকে বললাম তুই মেকআপটা করে দে। আর এখানে আমার মনে অনেক কষ্ট থাকা সত্ত্বেও বোন আমাকে হাসতে বলছিল, কারণ আমার গালে অ্যাপ্লাই করা হচ্ছে হাইলাইটার। মেকআপ জিনিসটা না তুমি কতটা ভালো করতে পারবে এটা একটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, আর যেটা আমার এখন একদমই হয় না। আমি এখন কোথাও সাজিই না কোথাও গেলে, যার জন্য আমি সব ভুলে গেছি সব। তো গাইস বিয়ে বাড়িতে চলে এসেছি সাজুগুজু করে, আর আসার সময় এত তাড়াহুড়ো ছিল যে আর কিছু বলতে পারিনি, যে একদম এসে খাবার টেবিলে বসে তারপরে ভিডিও করছি। সবাই মানে এসে শুধু মেয়েটাকে দেখে তারপরে সোজাসুজি খাবার টেবিলে চলে এসেছি, কারণ জায়গা পেয়ে গেছি। মানে এটাই তো বাঙালি, তাই না? তুই সবাইকে দেখা, আমাকে দেখা। এই যে মহারানী সেজেছে, কেমন লাগছে সুজনদা? আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন বউ লাগছে, আমি জানি আমাকে সুন্দর লাগছে। এই যে বোন সবাই খেতে বসেছে। তো আমাদের খাবার দিয়ে দিয়েছে, প্রথমেই সাদা ভাতের সাথে পনিরের ডাল দিয়ে দিয়েছে। আর এই বিয়েবাড়িতে এসে প্রথমবার আমি কাঁঠালের তরকারি খেলাম, তার জন্য ভাবলাম চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই সবার খাওয়া হয়ে গেছে, এনারা কোনো খাওয়াই হয়নি, জানি না কতক্ষণ লাগবে। এই অন্যদিকে না তাকিয়ে তাড়াতাড়ি খা। জানি না কেন আমার সবার লাস্টে যা যা পাইল যা, মায়ের সাথে যা। আমি হচ্ছি দুনিয়ার সবচেয়ে থেকে লেটুস পাবলিক, মানে সবার খাওয়া হয়ে যাবে তারপরে আমার খাবার কমপ্লিট হবে। আমি চাই তাড়াতাড়ি খাবার শেষ করতে, তারপরে আমি শেষ করতে পারি না, জানি না কেন। তো খাবারের শেষে একটা করে আইসক্রিম দিয়ে দিয়েছিল, সেটা খাওয়ার আমি সময় পাইনি, এত লেট করে উঠেছি। তারপরে হাত মুখ ধুয়ে খাবারের শেষে তারপরে আমি আইসক্রিমটা খেয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে অর্ধেকটা আমি আমার বোনকে দিয়ে দিয়েছি। তারপরে একটা আমরা সবাই মিলে পান নিয়ে নিলাম। আর প্রথমেই তোমাদের বললাম এসে কোনোটা দেখে অমনি আমরা খেতে বসে পড়েছিলাম, কারণ জায়গা পেয়ে গেছিলাম। তো এরপর মনে হলো খাবারের শেষে যে চলো একটু গেটটা ঘুরে দেখা যাক। বাই দ্য ওয়ে খুব সুন্দর সাজিয়েছে কিন্তু। যাই হোক, গেটে এসে আমরা অনেক ফটো ভিডিও করেছি। আর এখানে আমাদের হিরো হিরোইনকে দেখো কত সুন্দর ভিডিও করছে, কিসি কার নজরে না লাগে। বাই দ্য ওয়ে এখানে কিন্তু আমার ইনভাইট ছিল না, আমার বোনের শ্বশুর বাড়িতে ইনভাইট ছিল। আর যেখানে আমাকে জোর করে নিয়ে এসেছে, আমি আসতে চাইনি, লজ্জা করছিল। তারপরে বললো কি হবে, যাবে তো কি হবে, আমাদের সঙ্গেই তো যাবে, তাই না? তো আমিও চলে গেলাম। তারপরে আসার সময় একটু পান নিয়ে খেতে খেতে বাড়ি চলে এলাম। A few moments later. গাইস দেখো জর্দা দিয়ে পান খেয়ে অবস্থা দেখো। আমাকে জর্দা দিয়ে পান দিয়েছিল, আমি খেলাম না। ও বলে কি আমি খেতে পারি, দে আমি খেতে পারি। আর খেয়ে দে এরকম অবস্থা, বাড়িতে এসে কেলিয়ে পড়েছে। রাস্তা দিয়ে আসতেই পারছিল না, সুজন তা কোলে করে নিয়ে এসেছে। কিরে অ্যাক্টিং ভালোই হচ্ছে। পায়েল আর এইগুলো এরকম অবস্থা, কি করবো এগুলো।